বন্ধুরা, এই মুহূর্তে বিশাল বড় আপডেট বেরিয়ে আসছে যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। কত দফায় ভোট হচ্ছে, কোন কোন জেলায় কোন কোন দফাতে ভোট হবে এবং ভোট গণনা কবে রয়েছে, পুরো বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, বিষয়টি বেরিয়ে আসছে যে 2 দফায় কিন্তু ভোট গ্রহণ হবে বলে মুখ্য নির্বাচন কমিশনার আজকেই জানিয়ে দিয়েছেন। 294টি বিধানসভা আসনের জন্য এই ভোট কিন্তু অনুষ্ঠিত হবে এবং নির্বাচন তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যে কিন্তু আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে। এছাড়াও বলা হচ্ছে, দেখুন, প্রথম দফার নির্বাচনের জন্য 30শে মার্চ বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রার্থীরা 6 এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন এবং 9 এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকছে। প্রথম দফার ভোট গ্রহণ হবে 23 এপ্রিল। প্রথম দফায় কোন কোন জেলা থাকছে দেখুন। প্রথম দফাতে থাকছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার মোট 152টি আসনে এই প্রথম দফাতে ভোট হচ্ছে। এরপর দ্বিতীয় দফার জন্য নির্বাচনের যে বিজ্ঞপ্তি সেটা জারি হবে 2রা এপ্রিল এবং 9 এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। 13 এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। আর এই দফায় ভোট হচ্ছে 29শে এপ্রিল। এদিন কোন কোন জেলায় হচ্ছে দেখুন। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলার মোট 142টি আসনে কিন্তু নির্বাচন হবে। এটা কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছেন। এবং 4 মে হচ্ছে ভোট গণনা এবং 6 মের মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়া কিন্তু শেষ করা হবে। দেখতেই পাচ্ছেন কবে কি রয়েছে, পুরো ডেট কিন্তু বলে দেওয়া হয়েছে। এরপর বন্ধুরা, নির্বাচন কমিশনার এটাও জানিয়েছেন যে রাজনৈতিক হিংসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভোট গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে সমস্ত ভোট কেন্দ্রে 100% ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হবে। রাজ্যে এই মুহূর্তে যে ভোটারের সংখ্যা সেটা হচ্ছে 6,44,00,000। এমনটা কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার তিনি জানিয়েছেন। পরে সাপ্লিমেন্টারি তালিকায় থাকা ভোটারের সংখ্যাও কিন্তু যুক্ত করা হবে। কমিশনের তরফে জানানো হয়েছে যে অসমে কিন্তু এক দফায় ভোট হচ্ছে 9 এপ্রিল এবং 4ই মে ভোট গণনা হবে। একসঙ্গে কেরালা, সেখানেও হবে 4ই মে ভোট গণনা। এক দফাতে ভোট হচ্ছে পুদুচেরিতেও 9 এপ্রিল, এটাতে ভোট হচ্ছে 4ই মে ভোট গণনা হবে। তামিলনাড়ুতে 23 এপ্রিল এক দফায় কিন্তু ভোট হচ্ছে এবং 4 মেতে কিন্তু তাদের ভোট গণনা হবে তামিলনাড়ুতে। এরপর বিষয় হচ্ছে, রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই, ঘোষণা হওয়ার ঠিক আগেই কিন্তু মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের ঘোষণা করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো কী হয়েছে দেখুন। সরকারি কর্মী ও পেনশনভোগীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক, অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পুরসভার কর্মী এবং অন্যান্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী ও পেনশনভোগীরাও এবার সুবিধার আওতায় আসবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী 2026 সালের মার্চ মাস থেকে তারা রোপা 2009 অনুযায়ী বকেয়া ডিএ কিন্তু ধাপে ধাপে পেতে শুরু করবেন। এটাই কিন্তু একটা বিশাল ধামাকা অ্যানাউন্সমেন্ট তিনি করে গেছেন। এই সংক্রান্ত নির্দেশিকা রাজ্যের অর্থ দপ্তর থেকে জারি করা হবে বলেও কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। এছাড়াও পুরোহিত এবং মোয়াজ্জেম ভাতাও কিন্তু বাড়ানোর কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। তাদের ভাতা কিন্তু মাসে আরও 500 টাকা করে কিন্তু বাড়ানো হয়েছে। এখন তারা মাসে মোট 2000 টাকা করে কিন্তু ভাতা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন।